আশা করি গাইস তোমরা সবাই ভালো আছো। আবার স্বাগত জানাচ্ছি তোমাদের একটি নতুন ব্লগ ভিডিওতে। তো যারা যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার দা বাতাসি পেজটাকে ফলো করে দিবে। তো গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আমি আজকে যাচ্ছি দার্জিলিংয়ের সোনাডাতে। বাতাসিতে অনেক গরম ছিল, তাই এই গরমের মধ্যে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। বর্তমানে আমি আছি কার্শিয়াংয়ে, আর কার্শিয়াংয়ে দেখতে পাচ্ছ গাইস খুব মেঘ আর ওয়েদার একদম ঠান্ডা বললেই চলে। তো গাইস তোমাদের সাথে শেয়ার করব আজকের আমি সোনাডার জার্নিটা, তোমরা দেখতে থাকো গাইস, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যেমন সুন্দরী এই কার্শিয়াং, তেমনই সুন্দর তার আবহাওয়া। এই সুন্দর আবহাওয়া দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম দার্জিলিংয়ের সোনাডার উদ্দেশ্যে। আমি পৌঁছে যাই কার্শিয়াং মেইন বাজারে। আর যারা সোনাডা শেয়ার গাড়িতে করে আসতে চাও তারা কিন্তু দার্জিলিংগামী যে কোনো গাড়ি ধরে সোনাডা বাস স্ট্যান্ডে নামলেই হবে। কার্শিয়াংয়ে আজকে এতটাই মেঘ ছিল, রাস্তার পাশে তাকালেই যেন মনে হচ্ছিল যেন কোনো মেঘের সমুদ্র দেখছি। আজকে মেঘ যেন নেমে এসেছিল কার্শিয়াংয়ের রাস্তায় রাস্তায়। তো ফাইনালি আমি পৌঁছে গেছি সোনাডা বাজারে। আর এই হলো ব্রিটিশ আমলের সোনাডা রেল স্টেশন। সোনাডা হলিক্রস গার্লস স্কুলের বিপরীতে যে রাস্তাটি দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে ইন্দ্রাণী ওয়াটারফল, দুবে গ্রাউন্ড এবং 7 নং ধারা টি গার্ডেনের দিকে। সঠিক লোকেশন জানা না থাকায় আমরা ভুল রাস্তার দিকে চলে গিয়েছিলাম। আবার লোকালদের কাছে জিজ্ঞেস করে সঠিক রাস্তার দিকে এগোতে থাকি। আমি ডেসক্রিপশন বক্সে জায়গাগুলোর লোকেশন মেনশন করে দিব। তাও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি ঘুরতে যাও তাহলে লোকালদের কাছে জিজ্ঞেস করে জায়গাগুলোতে গেলে বেশি ভালো হয়। গাইজ গুড মর্নিং ফ্রম সোনাডা দার্জিলিং। আজকে আমি চলে আসছি সোনাডার এই দার্জিলিংয়ে। তো বর্তমানে সোনাডা দার্জিলিংয়ে 7 নম্বর ধারা টি গার্ডেনে আছি। তোমাদের সাথে এখানকার কিছু ভিউজ শেয়ার করবো। কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বর্তমানে গাইজ আমি সোনাডার যে 7 নম্বর ধারা টি গার্ডেনে আছি। দেখতে খুব জায়গাটা খুবই সুন্দর লাগছে, আর বাতাসিতে ছিল সত্যি 2 থেকে 3 দিন থেকে এতটা গরম পড়ছিল বলার মতো না। তো বর্তমানে আমি যে সোনাডাতে আছি এখানে ওয়েদার কিন্তু একদম নাতিশীতোষ্ণ বললে চলে না, বললে কি ঠান্ডার মতোই, খুব ভালো লাগছে জায়গাটি। তো গাইজ তোমাদের সাথে এই জায়গাটার কিছু ভিউ শেয়ার করছি, আশা করি তোমাদের ভিউটি খুব ভালো লাগবে, দেখে নাও।
বন্ধুরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম, আর এবার আমি যাচ্ছি হলো এই জায়গাটির আরেকটি পার্টে। সেখানকার ভিউজও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সেখানকার ভিউজও তোমাদের ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু গাইস, মানে আমাদের বাতাসি থেকে আমাদের রাস্তার সময় লেগেছে 2 ঘন্টার কাছাকাছি। তো 2 ঘন্টার মধ্যে খুব সুন্দর একটি জায়গা, চারিদিকে চা গাছে ভরা। আর এখন আরেকটি পার্টে যাব, সেখান থেকে গিয়ে সোনাডার আরও কিছু জায়গা এক্সপ্লোর করব। তো গাইস তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিউজগুলো খুব ভালো লাগবে। সম্পূর্ণ পাহাড়েই এই চা গাছে ভরা, আর মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর এই রাস্তাটি। আর এই রাস্তা দিয়ে আমরা এগোতে থাকি অন্য একটি গন্তব্যস্থলের দিকে। যে জায়গাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, চলে আসলাম 7 নং ধারা টি গার্ডেনের। এই জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর, মানে মনে হচ্ছে, মানে দেখলেও মনে হচ্ছে যে মানে পাহাড়ের মধ্যে এমন সমতল জায়গা কিন্তু খুব কম দেখা যায়। তো সমতল জায়গাটা নিয়ে কিন্তু খুবই ভালো লাগছে। পাহাড়ের এই দুটো পাহাড়ের মাঝখানে সমতল জায়গা খুবই ভালো লাগছে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে এসে একদিনের জন্য ঘুরে যেতে পারো। সোনাডা কিন্তু দিন দিন খুবই পপুলার হয়ে উঠছে। এখানে কিন্তু অনেক হোমস্টে আছে। তো একটি হোমস্টের আমি ফুল ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা যারা সোনাডা এসে থাকতে চাও একদিনের জন্য বা 2 দিনের জন্য, তারা কিন্তু সেখানে কন্ট্যাক্ট করে আসতেই পারো। আর হ্যাঁ গাইজ, তোমাদের সাথে এখন এই জায়গাটার কিছু ভিউজ শেয়ার করছি। আশা করি তোমাদের এই জায়গাটার ভিউজ খুবই ভালো লাগবে। তো তোমরা দেখে নাও, তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। তো গাইস, আমাদের এই পার্টটা ঘোরা হয়ে গেছে প্রায়। তো এখন আমরা এই সোনাডার একটি পার্টে যাব, দেখি ওই পার্টিতে যেতে পারি কিনা। শুনলাম জায়গাটা নাকি খুবই সুন্দর। এখানে একজন লোকালের কাছে জিজ্ঞেস করলাম, লোকাল বললো সেটা নাকি দুবে গ্রাউন্ড নামে পরিচিত। তো সোনাডার দুবে গ্রাউন্ড। তো এখন সেই সোনাডার দুবে গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিব। টি স্টেট থেকে বেরিয়ে আমরা আবার রওনা দিই দুবে গ্রাউন্ডের দিকে। লোকালরা বলছিল মাঠটা দেখতে নাকি খুবই সুন্দর। সত্যি বন্ধুরা, সোনাডার যে চা বাগানগুলো আছে দেখতে খুবই সুন্দর। প্রায় দুবে গ্রাউন্ডের সামনে আমরা এসে পড়েছি, আর এখান থেকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ভিউ। এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। শেয়ার করার পরেই আমি চলে যাব দুবে গ্রাউন্ডে। বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেছি দুবে গ্রাউন্ড। আর পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছ, এটাই দুবে গ্রাউন্ড। আর দুবে হলো একটি ফুটবল গ্রাউন্ড। তো এই দুবে গ্রাউন্ড পপুলার হলো এই দুবে গ্রাউন্ড থেকে খুবই সুন্দর ওকস টি গার্ডেনের ভিউ পাওয়া যায়। তো আমি হেঁটে হেঁটে এখন সেখানেই যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিউটা। এবার আমি বুঝতে পারলাম দুবে গ্রাউন্ডের কেন এত নাম। দেখুন না, এই গ্রাউন্ডের মধ্যে কি সুন্দর মেঘগুলো নেমে এসেছে। হাত বাড়ালেই যেন মেঘগুলোকে ছুঁতে পারবো। দুবে গ্রাউন্ডে অনেকক্ষণ সময় কাটিয়ে এবার আমি রওনা দিই ইন্দ্রাণী ওয়াটারফলসের দিকে। এই ইন্দ্রাণী ওয়াটারফলস সোনাডার রেইনবো ওয়াটারফল নামেও পরিচিত।
ইন্দ্রাণী ওয়াটারফলের রাস্তায় সোনাডার একটি ছোট্ট সুন্দর গ্রাম পড়ে ইয়ালমুগাঁও নামে। গ্রামটি পার করার সময় সেখানকার কিছু লোকাল আমাকে অ্যাডভাইস দিয়েছিল এই জঙ্গলের রাস্তায় কোনো জায়গায় দাঁড়াতে না, কারণ এই জঙ্গলের রাস্তায় নাকি দার্জিলিংয়ের ব্ল্যাক প্যান্থার দেখতে পাওয়া যায়। লোকালদের অ্যাডভাইস মেনে আমরা রাস্তার আর কোনো জায়গায় দাঁড়াইনি। যখন একটি হোমস্টে দেখতে পাই তারপর সেখানে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি। এই ইন্দ্রাণী ওয়াটারফলের সামনে এখানে একটা হোমস্টে আছে। এই হোমস্টে আমি কিছু ডিটেলস শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এই হোমস্টেতে এসেও থাকতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কেউ মনে হচ্ছে তো নেই, মনে হচ্ছে হোমস্টের ভিতরে কেউ নেই, তো ডিটেলস তো শেয়ার করতে পারছি না। আর এখানে এদের পোস্টার লাগানো আছে, ইমেল ফোন নাম্বার দেওয়া আছে, তো দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পজ করে নাম্বার নিয়ে নিতে পারো আর এখানে এসে থাকতে পারো। প্রায় ইন্দ্রাণী ওয়াটারফলের সামনেই, খুবই সুন্দর। এই হলো এই হোমস্টেটি। এই হোমস্টেট এখান থেকে খুবই সুন্দর ভিউ পাওয়া যায়। ইন্দ্রাণী ওয়াটারফল সামনেই। তো হোমস্টে থেকে চলে আসলাম, হোমস্টে থেকে ছিল না, তো এখন আর বেশি দেরি করবো না, দেরি করলে আমাদের বাড়ি যেতে খুব দেরি হয়ে যাবে। তো এই ভিউটা দেখতে পাচ্ছ গাইস, ভিউটা কিন্তু সত্যি খুব সুন্দর। তো তোমরা চাইলে কিন্তু এখানে এসে গেস্ট হাউসে, কি নাম, গুরুং হোমস্টে, গুরুং হোমস্টেতে এসে থাকতে পারো। লোয়ার সোনাডা মিলিং বস্তির। তো চলো এখন চলে যাই রেইনবো ওয়াটারফলে। তো গাইস ফাইনালি চলে আসছি সোনাডার আরেকটা পার্টে, সুন্দর পার্টে, ইন্দ্রাণী ওয়াটারফল অথবা রেইনবো ওয়াটারফল। তো দুবে গ্রাউন্ড, তারপরে যে 7 নম্বর দ্বারা টি গার্ডেন ছিল সেগুলো তো ঘোরা হয়ে গেছে। এখন বর্তমানে আছে ইন্দ্রাণী ওয়াটারফলে। তো পিছনে দেখতে পাচ্ছ ওটাই ইন্দ্রাণী ওয়াটারফল। তো কিছুটা দূর গাড়িটা আসলো, তারপরে রাস্তাটা খুব ভাঙা, তো এই ভাঙা রাস্তাতে গাড়ি নামানো যাবে না, তো এখান থেকে আমরা হেঁটে যাওয়ারই প্ল্যান করলাম। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই ইন্দ্রাণী ওয়াটারফলসের কাছে, সেখানে গিয়ে তোমাদের সাথে ইন্দ্রাণী ওয়াটারফলের সম্পূর্ণ ভিডিও ভিউজ শেয়ার করছি। ওয়াটারফলে যাওয়ার রাস্তায় ছোট্ট একটি ব্রিজ পড়ে, কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজ পার করেই যেতে হবে ইন্দ্রাণী ওয়াটারফলের দিকে। এতটুকু রাস্তা হেঁটে আসার পর দেখি আর রাস্তা নেই, এতটুকু জায়গা খুব সাবধানে আমি এগিয়ে যাচ্ছিলাম। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম ইন্দ্রাণী ওয়াটারফলে। তো সোনাডার অনেকগুলো সাইট সিন আজকে হয়ে গেল, তো এই সাইট সিন এসেছি, এখান থেকে আবার ফিরে যাবো বাড়ির উদ্দেশ্যে। মেন আকর্ষণ সোনাডার এই রেইনবো ওয়াটারফল, ওই ছিল 7 নং ধারা, টি স্টেট, দুবে গ্রাউন্ড, এগুলো হলো সোনাডার সবথেকে বেস্ট সাইট সিনের জায়গা। তো বর্তমানে আমি আছি ইন্দ্রাণী ওয়াটারফলে। তো এই ইন্দ্রাণী ওয়াটারফলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তোমাদের সাথে ইন্দ্রাণী ওয়াটারফলের সুন্দর সুন্দর ভিউ শেয়ার করছি। যদি রোড ঠিকঠাক উঠে এই ওয়াটারফলে কিন্তু মানে রংধনু দেখা যায়, তার জন্য এটার নাম রেইনবো ওয়াটারফল অথবা ইন্দ্রাণী ওয়াটারফল। তোমাদের এই ওয়াটারফলের কিছু ভিউ শেয়ার করছি, তোমরা দেখে নাও।
বর্তমানে গাইস রেইনবো ওয়াটারফলের একদম সামনে দাঁড়িয়ে আছি, ভিজে গেছি, সামনে দাঁড়িয়ে একদম ভিজে গেছি, খুবই হাওয়া বইছে। আর গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লেগেছে। ওয়াটারফলের সামনে গিয়ে প্রায় ভিজে গেছি, অতটাও ভিজিনি বাট ভালোই ভিজেছি। তো গাইস এত তো যারা ভিডিওটি দেখেছো কমেন্ট করে কিন্তু জানাবে আমাকে অবশ্যই তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তো আশা করি গাইস তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আর আজকে আর বেশি ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করতে যাচ্ছি। তো গাইস সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে, কোনো এক নতুন জায়গায়। তো গাইস বাই, কিপ ট্রাভেলিং, কিপ এনজয় ইওর লাইফ।